আপনি কি জানেন, পৃথিবীর বুকে এমন এক বিশাল সমুদ্র রয়েছে যা এক সময় দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। কোনো ইঞ্জিন নয়, কোনো যন্ত্র নয়, কেবল আল্লাহর হুকুমে লোহিত সাগরের বুক চিরে তৈরি হয়েছিল শুকনো রাস্তা। আজকের ভিডিওতে আমরা জানব সেই লোহিত সাগরের অবিশ্বাস্য ইতিহাস এবং এর পেছনের অলৌকিক শক্তির কথা। ফেরাউন, সেই অহংকারী ফেরাউন যে নিজেকে খোদা দাবি করেছিল। সে যখন বনি ইসরায়েলদের পিছু ধাওয়া করল, তখন লোহিত সাগরের তীরে দাঁড়িয়ে মানুষগুলো ভয় কাঁপছিল। কিন্তু মুসা আলাইহিস সালামের হাতে থাকা লাঠি যখন পানিতে আঘাত করল, আল্লাহর কুদরতে সেই সমুদ্র দুই ভাগে বিভক্ত হয়ে গেল। কল্পনা করুন, বিশাল দুই পাহাড়ের মতো পানির দেয়াল, মাঝখানে শুকনো পথ। মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা সেই রাস্তা দিয়ে পার হয়ে গেলেন। আর যখনই ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে সেই শুকনো রাস্তায় পা রাখল, আল্লাহর হুকুমে মুহূর্তেই সমুদ্র আবার এক হয়ে গেল। অহংকারী ফেরাউন তার পুরো বাহিনী সহ নীল গহ্বরে তলিয়ে গেল। সেই লোহিত সাগরের বুক আজও যেন সেই ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আছে। আমরা কি আজও শিক্ষা নিই না? ফেরাউনের মতো অহংকার যাদের আছে, মনে রাখবেন, আল্লাহর শক্তির সামনে কোনো দম্ভ টিকে থাকে না। এই বিশাল লোহিত সাগরের রহস্য কেবল সমুদ্রের পানি নয়, এটি আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা। এই ঐতিহাসিক ও শিক্ষামূলক ভিডিওগুলো নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর লোহিত সাগরের এই অলৌকিক ইতিহাসটি সবার মাঝে শেয়ার করে দিন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।